আজকে থেকেই ঢাকার রাস্তায় এআই ভিত্তিক ক্যামেরা দিয়ে মামলা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো কিছু বেসিক জিনিস যদি ফলো করেন, এই এআই ক্যামেরার মামলা থেকে আপনারা সবাই বাঁচতে পারবেন। তো ফার্স্ট অফ অল, যখন ট্রাফিক সিগন্যালগুলোতে দাঁড়াবেন, কখনোই জেব্রা ক্রসিংয়ের উপর যেয়ে দাঁড়াবেন না। সবসময় জেব্রা ক্রসিংয়ের আগে দেখবেন একটা সাদা দাগ দেওয়া আছে, এই দাগের পিছনে দাঁড়াবেন। এরপরে একটা জিনিস জানার চেষ্টা করবেন যে ঢাকার কোন রাস্তায় কোন ভেহিকেলের জন্য গতিসীমা কত দেওয়া আছে, বা ওভারঅল গতিসীমা কত দেওয়া আছে যে কোনো যানবাহনের জন্য, এই জিনিসটা জানার চেষ্টা করবেন। তো গতিসীমা মেনটেন করে চালাইলে আপনার এআই ক্যামেরায় আপনি মামলা খাবেন না। এরপরে হচ্ছে, যদি আপনি মোটরসাইকেল চালান, হেলমেট ছাড়া কখনোই মোটরসাইকেল চালাবেন না। হেলমেট ছাড়া ক্যামেরায় দেখা মাত্রই মামলা দিয়ে দেবে। এরপরে হচ্ছে, আপনার গাড়ি চালানোর সময় যদি আপনার কানে ফোন থাকে, সেটা এআই ডিটেক্ট করা মাত্রই আপনাকে মামলা দিয়ে দেবে। তো এই জিনিসগুলো আর কি মোটামুটি অ্যাভয়েড করা গেলে আপনার দেখবেন এআই ক্যামেরায় আপনি মামলা খাচ্ছেন না। এরপরে আরও কী কী কারণে বা কী কী ক্রাইটেরিয়াতে এআইতে আপনাকে মামলা দিবে, সেই জিনিসটার একটা লিস্ট আমি খুঁজে আরেকটা ভিডিও করার চেষ্টা করব। এবং ওই ভিডিওতে আপনাদেরকে এটাও জানানোর চেষ্টা করব যে ঢাকার কোন রাস্তায় স্পিড লিমিট কত, এবং ঢাকার সিটিতে আর কি বিশেষ করে আপনার স্পিড লিমিট ওভারঅল কত। তো বর্তমানে যেসব জায়গায় এইসব ক্যামেরাগুলো ইনস্টল করা হয়েছে, মেনলি এটা হচ্ছে কিন্তু এরকম যে ভিআইপি এরিয়াগুলোতে, প্লাস যে এরিয়াগুলোতে ট্রাফিক সিগন্যাল মেনটেন করে এখন গাড়ি থামানো হয়। আর যেসব জায়গায় এখনও ম্যানুয়ালি সিগন্যাল পরিচালনা হচ্ছে, সেসব জায়গায় এখনও ওই ক্যামেরার মামলা চালু হয় নাই। বাট তার মানে এই না যে আপনারা সেখানে আইনভঙ্গ করবেন। এই হচ্ছে অবস্থা আর কি। যদি এই ক্যামেরার মামলা থেকে বাঁচতে চান, তাহলে এসব নিয়মকানুন ফলো করেন, তাহলে আপনি মামলার হাত থেকে রেহাই পাবেন।